আসসালামু আলাইকুম and hello all the viewers. আজকের ভিডিওটা রিহানের মুসলমানের মেইন প্রোগ্রামে, অর্থাৎ আজকেই কিন্তু ফাইনাল ডে অফ সেলিব্রেশন। তো আমরা সকালবেলা শুরুতেই দেখলাম যে আমাদের প্যান্ডেলটা অলমোস্ট কমপ্লিট, বা শুরু করেছে তারা। অলমোস্ট কমপ্লিট বলা যায় না, এখানে বলা যায় যে অলমোস্ট কমপ্লিট। অ্যান্ড এই ডিজাইনগুলো সব আমি না সিলেক্ট করে দিয়ে এসেছিলাম। এত সুন্দর করে ওনারা ডেকোরেট করেছিল যে মনে হচ্ছিল যেন আমরা কমিউনিটি সেন্টারের ভিতরেই আছি, কোনো ওপেন প্লেসে যেরকম করে সাজিয়েছে সেটা বোঝাই যাচ্ছিল না। তারপরে এই ভিতরের দিকে আমাদের বাগানের অংশে দেখলাম যে রান্না বাড়াও শুরু করে দিয়েছে। আমি যে একটু ক্লিপিংস নিচ্ছিলাম শুরুতেই, আমার আম্মু, আমার চাচু, আমার আব্বু সবাই সেখানে উপস্থিত ছিল। সবাই ভীষণ পরিশ্রম করেছে। রান্না বাড়া শুরু হওয়ার একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওনারা ছিল। ডেকোরেটর বা বাবুর্চি যারা ছিল ওনারাও না ভীষণ কোঅপারেট করেছে। যেভাবে বলেছি, যেমন করে বলেছি তারা সেভাবেই করেছে। এখানে কিন্তু এখনো চেয়ারের কভার গুলো লাগানো হয়নি, চেয়ারগুলো জাস্ট সেট করেছে, এরপরে তারা কভার গুলো লাগিয়ে দিয়েছে। অ্যান্ড সবগুলো টেবিলের জন্য আমি আলাদা করে ফ্যান দিতে বলেছিলাম, বাট ফ্যানের লাইন গুলো মনে হয় ওনারা সেট করতে পারেনি, ওই জন্য মাঠের মাঝখানেই তারা ফ্যানগুলো লিখে দিয়েছিল। তো কোন জায়গায় আমাদের রান্নাটা হচ্ছে সেটা একটু দেখাই, যে পুকুর থেকে সোজা পার হয়ে এসে তারপরে। তো আমাদের তুহিন সাহেব কিন্তু কোনো রান্না বাড়ার দায়িত্ব তদারকি করা কিচ্ছু করেনি, শুধু একটু পরপর ঘুরে ঘুরে ভিডিও করছিল। তার ভিডিওতে আবার আমি আসছি, আমার ভিডিওতে সে আসছে, এইভাবে আর কি আমাদের দুজনের দিন চলছিল। আজকের দিনে না আমি খুব একটা বেশি কাজ করিনি, সবকিছু আমার আব্বু আম্মু, আমার চাচুরাই দেখে নিয়েছে। আমার তেমন কিছু করা লাগেনি। আমার একটা কাজিন ব্রাদার আছে বায়েজিদ, সে সবকিছু দেখে। অ্যান্ড এই যে আমাদের ডাল রান্না হচ্ছে, এই ডালটা না খুব টেস্টি হয়েছিল। ঢাকাতে সাধারণত কোনো প্রোগ্রামে কিন্তু ডাল দেওয়া হয় না। তো আমরা চুয়াডাঙ্গা, এটা কলকাতার একদম পাশে। তো আমাদের এই ট্রেডিশন গুলো না কলকাতার সাথে অনেকটা মিলে। প্রথম পাতে আমাদের এদিকে ডাল পরিবেশন করা হয়। আমার কাজিনরা এখনো নেচে যাচ্ছে, এখনো নেচে যাচ্ছে, এখনো নেচে যাচ্ছে। মানে আমি জানি না এরা কত নাচতে পারে। এরা জেনজি, অ্যান্ড এরা না আজকের দিনেও রং মাখছে। মানে বিয়েতে তো সাধারণত দেখা যায় যে গায়ে হলুদে অনেক আনন্দ করে, বিয়ের দিন আর তেমন কিছু করার সুযোগ থাকে না, সবাই গোসল সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকে। বাট না, আমার ছেলের মুসলমানের যে মেইন প্রোগ্রাম যেদিন, সেই দিনও তারা প্রথমে রং মাখছে, তারপর এই যে নাচ গান করছে সকালবেলা। এটা তো কোনো কাজ ছিল না, সবাই মিলে নাচ গান করে একেবারে হাঁপিয়ে ক্লান্ত হয়ে তারপরে তারা গোসল করে ড্রেস আপ হয়েছে। তো আমার যেহেতু আজকের দিনে খুব একটা বেশি রেসপন্সিবিলিটি ছিল না, এই জন্য আমিও বসে বসে তাদের ডান্স দেখছিলাম, যে দেখি তারা কত নাচতে পারে। একটা পর্যায়ে আমি নিজেও ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে এত কিভাবে নাচে। এনিওয়ে, তবে ওদের নাচের জন্য কিন্তু প্রোগ্রামটা ভীষণ ভালো হয়েছে। সবাই খুব এনজয় করেছে, এবং আশেপাশের যে গ্রামের মানুষগুলো ছিল না, এরা না আ বিশেষ করে বেশি এনজয় করেছে। সবাই দেখলাম আশেপাশ থেকে লোকজন এসে, এসে দাঁড়িয়ে, দাঁড়িয়ে তাদের নাচ দেখছিল। এখানে আমাদের রিহান সোনাকে আমরা রেডি করে দিয়েছি। যেহেতু সে নতুন, নতুন মুসলমানি করেছে, তাই সে জিন্স প্যান্ট পরতে পারছে না। তাই আমরা তাকে হাফ প্যান্ট পরিয়ে দিয়েছি। আর এখানে ছেলের বাবা পুরা জামাই সাজ দিয়ে দিয়েছে। সে সকাল, সকাল রেডি হয়ে বসেছিল এবং আমাকে তার ক্যামেরাম্যান হিসেবে নিয়োগ করে দিয়েছিল। আমি সে যেদিকে যাচ্ছে তার পিছন, পিছন ক্যামেরা নিয়ে ছুটছি। এখানে সে এসেছে, মাংস রান্না হয়েছে খবর পেয়ে। তাকে ডাকা হয়েছে মাংস টেস্ট করার জন্য। তাই সে মাংস টেস্ট করতে এসেছে। তার জন্য মাংস পাতিল থেকে তোলা হচ্ছে। অ্যান্ড সে টেস্ট করে জানাবে যে কেমন হয়েছে। মানে কি বলবো? সে টেস্ট করার কাজে খুব ওস্তাদ। আবার আমাকে রেখে দিয়েছে যে সে হাত ভরাবে না, আমি যেন তাকে খাইয়ে দিই। তারপরে মাংস টেস্ট করার পর সে তার ফোন-টোন মুছে ওটা রেডি করছিল। তাকে ছবি তুলে দেওয়ার জন্য, ভিডিও করে দেওয়ার জন্য। সব ভিডিওগুলো, ছবিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাবেন। তো সে যেহেতু যতক্ষণে তার ফোন পরিষ্কার করছিল ততক্ষণেও আমি তার ভিডিও করেছি, এটা সে জানে না। ফোন পরিষ্কার করায় খুব ওস্তাদ। তারপর আমার ছেলেকে নিয়ে এসেছিলাম জোর করে একটু ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য। এই বয়সের বাচ্চারা যে আসলে ছবি তুলতে চায় না, ভিডিও করতে চায় না, সেটা তো আপনারা সবাই জানেন। দেখেন মুখটা কেমন করে আছে। এখানে সবার খাওয়া-দাওয়া শুরু হয়ে গিয়েছে। আমাদের তুহিন সাহেব ঘুরে, ঘুরে দেখছিল। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি তার পিছন, পিছন ক্যামেরা নিয়ে ঘুরছিলাম। আ তো রান্নাবাড়া যথেষ্ট ভালো হয়েছিল। একটা মানে গ্রামে একদম লোকাল এরিয়া, আমাদের এটা কিন্তু সদর না, চুয়াডাঙ্গা সদর থেকে একটু ভিতরে। কিন্তু তারপরেও এখানে যথেষ্ট ভালো রান্নাবাড়া করেছে। বাইরে দেখলাম মোটরসাইকেলের একেবারে ভিড় জমে গিয়েছে। আমাদের দাওয়াতি মেহমানরা অনেকেই মোটরসাইকেলে করে এসেছে, এবং বুঝলাম যা চুয়াডাঙ্গার সবারই মোটামুটি মোটরসাইকেল আছে।
অ্যান্ড এটা হচ্ছে আমার কিউট বাবাটার ছবি। আমরা অনেক ছবি তুলেছিলাম। ধন্যবাদ সবাইকে।